এটাকেও কেটে নেব। আমি এটাকে গোল গোল করে কাটলাম, আপনারা চাইলে কিন্তু এটাকে লম্বা করেও কাটতে পারেন। অনেক গোল করে কাটলে দেখতে বেশি ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন বন্ধুরা, ক্যাপসিকাম ভাপা অসাধারণ দেখতে লাগছে। বন্ধুরা, কুকিং বাই অঙ্কিতা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তা অনেক দিন পর কিন্তু প্রায় 1 বছর পর আবার চলে এলাম রান্নার ভিডিও নিয়ে। তো নানার কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তারপরে ছেলে পরীক্ষা ছিল, সব শেষ করে তারপরে আজকে থেকে শুরু করলাম আমার রান্নার ভিডিও। আর এই দেখুন এখানে সব ক্যাপসিকামের গাছ লাগিয়েছি, ফুলও এসছে, এখানে একটা ধরে আছে ক্যাপসিকাম। আর কিন্তু আজকে আমি যে রেসিপিটা করব সেটা হচ্ছে ডিম ক্যাপসিকাম ভাপা। তো ওই রান্নাটাই আজকে করব, আপনারা দেখুন শেষ পর্যন্ত। আর সাথে নিয়ে নিয়েছি 2টো বড় বড় ক্যাপসিকাম, আর নিয়েছি 5টা ডিম, আর একটা টমেটো, পেঁয়াজ, এগুলো সব আমি কেটে পরিষ্কার করে নেব। তো সবজিগুলো প্রথমে জলে ধুয়ে নেব। আমি আগে একবার ধুয়ে নিয়েছিলাম, তারপর আবার একবার ধুলাম। এখানে একটা ছাই নেব বলতে মুখটাকে কেটে নেব, ডিমটা ভরার মতো করে গোল করে কেটে। এই দেখুন কত সুন্দর, ভেতরে কিন্তু ফাঁপা। এই দেখুন মানে 2টো ডিম ঢুকে যাবে। এটাকেও করে নেবো একইভাবে। এটাও তাই, অনেকটা ভিতরটা ফাঁকা আছে। তো ডিম ভেঙে এরপর ক্যাপসিকামের ভিতরে ভরে দেবো একটা একটা করে। একটা ঢুকে গেল, এটাতেও একটা দিয়ে দিই। তো আস্তে করে ভরতে হবে, নাহলে কিন্তু বাইরে পড়ে যাওয়ার চান্স আছে। তা আর একটা করে ডিম আমি ভরে দিচ্ছি। ক্যাপসিকামটা এতটাই বড় যে আর একটা করে ডিম লাগবে। এই দেখুন 2টো ডিম। কুসুটা মুখে দাঁড়িয়ে গিয়েছে, ওই জন্য আটকে গিয়েছে। এই দেখুন ঢুকে গেল। এরপর আমি এইগুলোকে ভাপিয়ে নেব। উনুন জেলে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দিলাম। এরপর আমি কড়াইয়ের মধ্যে একটা ছাঁকনি থালা বসিয়ে দিলাম। তারপরে আমি ক্যাপসিকামগুলো ছাঁকনি থালার উপরে বসিয়ে দেবো। আস্তে করে বসাতে হবে যেন পুড়ে না যায়। এরপর আমি একটা ঢাকা দিয়ে দিলাম। এটা আমি 15 মিনিট ভাপিয়ে নেবো। ওদিকে ডিম ক্যাপসিকাম ভাপা চলছে, আর এইদিকে আমি মশলাটা বেটে নিই। জিরে আর শুকনো লঙ্কা আগে বেটে নেবো, তারপরে আদা রসুন বাটবো। তো জিরে আর শুকনো লঙ্কা বাটা হয়ে গেল, এরপরে এটা তুলে নেবো। এরপর আদা রসুন বেটে নেবো। আদা রসুনও বাটা হয়ে গেল, এটাকে তুলে নেব। ক্যাপসিকাম ভাপাটা হয়ে যাবে, এরপর নামিয়ে নেব। কতটা সুন্দর জমেছে, গরমে আছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর জমেছে, দেখুন ভিতরটা। ডিম ক্যাপসিকামে একটা ভাপা কেটে নিয়েছি, আর একটা বাকি আছে, এটাকেও কেটে নেব। আমি এটাকে গোল গোল করে কাটলাম, আপনারা চাইলে কিন্তু এটাকে লম্বা করেও কাটতে পারেন। অনেক গোল করে কাটলে দেখতে বেশি ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন বন্ধুরা, ক্যাপসিকাম ভাপা অসাধারণ দেখতে লাগছে।
ডিম ক্যাপসিকামটা ভেজে নেব। আর এইদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। এবার আমি ডিম ক্যাপসিকামগুলো সব ভেজে নেব। একটা উল্টে দিয়েছি, বাকিগুলোকে উল্টে দেবো, ভালো করে ভেজে নেব। এরপর আমি এগুলোকে তুলে নেবো, খুব বেশি ভাজবো না, কালারটা খারাপ হয়ে যাবে, পুড়ে যাবে, বেশি ভাজবো না। পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, একটা তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর টমেটো কুচি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, জিরে লঙ্কা বাটা দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, জল দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটতে শুরু করেছে, এরপর আমি ডিম ক্যাপসিকাম ভাপাগুলো দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এরপর আমি ঢাকাটা খুলে রান্নাটা নামিয়ে নেবো। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। আর একটু ঝোল থাকবে, খুব ঝোল টেনে নিলে আবার ভালো লাগবে না। এই দেখুন অল্প ঝোল আছে। এরপর আমি রান্নাটা নামিয়ে নেবো।